আবার নিম্নচাপের প্রকৃতি সুন্দরবনবাসীর যেন এক আতঙ্কের সময়, রাতের ঘুম চলে যাওয়ার সময়, সব সময় যেন দেখতে পাচ্ছে সিঁদুরে মেঘ। কখন আবার এই নোনা জলের সঙ্গে আবার ভেসে যায় এই সুন্দরবনের উপকূলবর্তী এলাকা। এই পরিস্থিতিতে রীতিমতো উদ্বেগ বেড়েছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায়। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে যদি জলোচ্ছ্বাস যদি একসঙ্গে হয়, তাহলে সমস্ত দুর্বল বাঁধগুলো ভেঙে বিস্তীর্ণ এলাকায় নোনা জল ঢুকে চাষের জমি, মাছের ভেড়ি, পুকুর, পানের বরজ সবই প্লাবিত হতে পারে এবং এ ব্যাপারেতে আর কোনো সময়ও দেবে না। এমনই অবস্থা সুন্দরবনবাসীর। এই আতঙ্ক কেননা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামীকাল শুক্রবার যে নিম্নচাপটা তৈরি হতে চলেছে, তার প্রভাবে মধ্য ভারতে বর্ষা সক্রিয় হবে এবং এই নিম্নচাপের প্রভাবে রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী শনিবার থেকে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। রবি এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার কমলা সতর্কতাও রয়েছে, আবহাওয়া দপ্তর দিয়েছে। তাই কলকাতাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে রবিবার এবং মঙ্গলবারও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। তার মানে সুন্দরবনের যে উপকূলবর্তী এলাকায় যে চিন্তা মঙ্গলবার পর্যন্ত থাকছে এবং এই নিম্নচাপের আশঙ্কায় রীতিমতো সুন্দরবনবাসীরা আতঙ্কে রয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরির পূর্বাভাস ঘিরে উপকূল জুড়ে শুরু হয়েছে রীতিমতো সতর্কতা। 3 থেকে 6 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন এবং লাল সতর্কতাও জারি করা হয়েছে। এবং এই যে নিম্নচাপ 3 থেকে 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সমুদ্রে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যা জানিয়েছে যে উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার জেরেই 3রা জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের এই যে নিম্নচাপ, এই যে আবহাওয়া দপ্তর জানিয়েছে, যে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলে যে অধিকর্তা তিনি যেটা জানিয়েছেন, সেটা দেখা যাচ্ছে যে নিম্নচাপটার উপকূল অতিক্রম করার পর কোন দিকে যাবে সেটা কিন্তু এখনো বলা যায়নি। তবে এই সময় নিম্নচাপগুলির প্রভাব বড় এলাকা জুড়েই থাকে বলেই তারা জানিয়েছেন। তাই দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়াবিদরা বলছেন বঙ্গোপসাগরের নিম্নচাপ উড়িষ্যা উপকূল অতিক্রম করে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বৃদ্ধি পাওয়ায় বৃষ্টির ঘাটতি অবশ্য কিছুটা মিটবে বলেই মনে করছেন। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলায় দেখা যাচ্ছে যে এই সাগর দ্বীপেতে গত বুধবার দিনকে দেখা যাচ্ছে মোটামুটি 24 ঘন্টায় 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে সংবাদে প্রকাশ। কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে, যেহেতু আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা এসেছে এবং মৎস্যজীবীদের সেটা মেনে যাওয়ার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রের প্রকৃতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো ট্রলার যাতে না যায় সে বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে সংগঠন সূত্রেও জানা গেছে। এবং শুধু তাই নয়, যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মাননীয় দীপঙ্কর জানাও তিনিও বলেছেন বলে সংবাদে যা প্রকাশ, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেখে উপকূলবর্তী সমস্ত ব্লক প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও তিনি নির্দেশ দিয়েছেন। তো যাক, এই যে নিম্নচাপের আশঙ্কা, রীতিমতো আতঙ্কে রাত কাটছে সুন্দরবনবাসীর এবং একাধিক দুর্বল নদীবাঁধ ঘিরেও বাড়ছে তাদের উদ্বেগ। ফলে বর্ষার শুরুতেই নতুন করে দুর্যোগের প্রহর গুনছেন উপকূলের মানুষজন। ঠিক এই পরিস্থিতি এই শুরু হয়েছে সুন্দরবন, টানা সুন্দরবন জুড়ে। প্রতিবারের মতো এবারেও এখন দুর্যোগ সবে শুরু, এরপর কোথায় কি হয় এখন সেই
অক্টোবর মাস পর্যন্তই চলবে, আবার মাঝে মধ্যে নভেম্বর মাসও চলে যায় ইংরেজির। সুতরাং এখন সত্যি আতঙ্কের দিন সুন্দরবনবাসীর। দেখা যাক যে শনিবার থেকে যে আবহাওয়া দপ্তরের যে রীতিমতো বৃষ্টির যে ব্যাপারটা দিয়েছে, যে আহ, পরিস্থিতি যে হবে এবং তাতে করে যেভাবে উদ্বেগ বাড়ছে এবং যেটা আশঙ্কা যে প্রবল বৃষ্টির সঙ্গে যদি জলোচ্ছ্বাস একসঙ্গে হয়, সেটি সবচেয়ে বড় চিন্তার কারণ হবে। সেই চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্যই আগে থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার বলেই সমস্ত সুন্দরবনবাসীর কাছে জানাচ্ছেন যে যাতে করে সুন্দরবনবাসী এই ব্যাপারে আগে থেকেই যেন প্রস্তুতি নেন, কোন রকম যেন অবহেলা না করেন। কেননা নিম্নচাপের আশঙ্কা, আতঙ্ক এটা সুন্দরবনবাসীর নিত্য ব্যাপার। সুতরাং বাঘের লড়াই, বাঘের সঙ্গে লড়াই, কুমিরের সঙ্গে লড়াই, জলের সঙ্গে লড়াই, আর সবচেয়ে বড় কথা যে নদী বাঁধ ভেঙে গিয়ে নোনা জলের সঙ্গে লড়াই জীবনের সঙ্গে জড়িয়ে আছে। সুন্দরবনের প্রতিটা ব্লকে সেই পাথর প্রতিমা গোবর্ধনপুর থেকে আরম্ভ করে এদিকে ঘোড়ামারা, মৌসুমী, পাতিবুনিয়া, এদিকে নাদাভাঙা, ঈশ্বরীপুর থেকে শুরু করে টানা গোসাবা, সাতজেলিয়া, এদিকে বাসন্তী, ঝড়খালি, এদিকে দেখা যাচ্ছে কুলতলি, রায়দিঘি, মথুরাপুর, এই যে টোটাল দক্ষিণ 24 পরগনার অন্তর্গত সুন্দরবন এবং উত্তর 24 পরগনার অন্তর্গত সুন্দরবন রয়েছে, সমস্ত উপকূলবাসীর কাছেই আতঙ্কের সময়। ভারতীয় সুন্দরবন উপকূলের যারা আর রয়েছেন তারা সত্যি আতঙ্কে দিন কাটাচ্ছেন। সুতরাং এই দিনটাতে আমাদেরও চিন্তা থাকে যে কোথায় কি হয়। তাই একাধিক দুর্বল নদীবাঁধ ঘিরে যে উদ্বেগ এবং সেই সঙ্গে যে লাল সতর্কতা, সবকিছু মিলেমিশে এখন ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি অতি ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা, সবটাতেই সুন্দরবনবাসী রীতিমতো আতঙ্কিত।